হ্যালো গাইস, যাচ্ছি হলো ওই পার রাধা মাধব মন্দিরে। আজকে অনেক বড় উৎসব আছে। মানে কার্তিক মাসের যেটা লাস্টে দিয়ে পুজোটা হয় না, ওটা। কথা বলতে পারছি না, তো আমার টায়ার্ড লাগছে। সমস্ত করে টরে তারপর রান্না বান্না করে ঠাকুর দিয়ে যে বের হলাম। আজকে সোনার পাপাও নেই, আমরা দুই বোন মিলে সোনাকে নিয়ে যাচ্ছি। কেন ইচ্ছে হলে না, মানুষের জন্য অপেক্ষা করে লাভ নেই। তো কাজ বাজ যখন সেরেই নিয়েছি, যাই। জানি না সকাল থেকে শুরু হয়েছে পুজোটা, কিন্তু আমার ভাগ্যে নেই, যেহেতু এত কিছু করে আর সময় মতন পৌঁছা যায় না। তো ঠিক আছে, চলো তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করবো। আমি উঠে পড়েছি, মোটামুটি 12টার আগে গেলে ভালো হতো, কিন্তু আরও লেট হচ্ছি। বলেছি দাদাটাকে যে বেশি দেরি লাগবে না কিনা, 2-4 মিনিট বলেছে, এখন 10 মিনিট হয়ে সেরেছে। ডেটটা অলরেডি বাজতে। আমার বরকে খুব মিস করছি। ও থাকলে আমার কোলেই নিতে লাগে না। আমি একটু নিচ্ছে, সোনার মানে বোন একটু নিচ্ছে, আমি শাড়ি পরে একদম কোলে নিতে পারি না। অনেক গান শুনতেই পাচ্ছে হয়তো, মানে ভোগ আরতি হচ্ছে এখন। চলো। পুরা দেখো, ওখানে 64টা ভোগ লাগানো হয়েছে, দেখো। মানুষের ভিড় দেখো দর্শন করার জন্য। গাইস দেখো, না আসলে এই দৃশ্যটা দেখতেই পারতাম না। এই যে নম করে তো রাধে রাধে বলে দাও। সব ঠাকুরের নাম দিয়ে দিয়ে ভোগটা চড়ানো হয়েছে, দেখো সব। মা কি করছো? নম করছো? আমি তিলকটা লাগিয়ে নিলাম, দেখো। এদিকে বসেছে আর এদিকে ওয়েটিং লিস্টে এখনো অনেকজন। এই যে আমার দিদি একজন, তো দিদি সিট রাখবে, ও উঠবে আর আমি বসবো। এই অমৃত ভোগটা খাওয়ার জন্য এত দেরি ওয়েট করছিলাম। সববারের মতন এবারও নিজের থাল লাগবে। আমাদের সব ফ্রেন্ডরা কিন্তু সোনাকে ভীষণ আদর করে। দেখো সুমিতে চকো চিপস কত কিছু কিনে দিল, আর বড় ডিউটির থেকে এসে ভোগের প্রসাদ নিতে চলে আসলো। তো এখন আমরা চলে যাচ্ছি বাড়ি। কেমন লাগলো ভোগের দর্শনটা করে কমেন্ট করে জানিও। ফিরে আসছি বার্থডে ব্লগ নিয়ে। বাই।